আর এমনি আল্লাহর ওলি বলতাছেন আউয়ালুকা নুতফাতুন ওয়া আখিরুকা জিফাতুন ওয়া বাইনাহুমা তাহমিলুল কাজিরা। আল্লাহর ওলি বলতাছেন এই মেয়ে তোমার শুরুটা হইল মা আর বাবার নাবাক পানি। মাছের নদী আমরা ক্ষেত্রে কইছি মা আর বাবার নাবাক পানির থেকে হয়েছে কিনা হয়েছে না? তোমার শুরু হইলো মা আর বাবার নাবাক পানি, গান্দা ফসা এমন একটা নাবাক পানি যেই পানি মানুষের শরীর থেকে বাইরে পরে ফরজ গোসল ফরজ হয়ে জায়গা। এমন নাবাক পানির দ্বারা তোমার জন্ম হয়েছে, তোমার তো শুরুটা একবারে নাফাক। ও আখিরুকা জিফাতুন, আর তোমার শেষ ফল হইল কবরের মধ্যে গেলে পরে তুমি মরা জানোয়ারের মতো কিরামাকড়ের খুরাক। এটাও গান্দা, এটাও ফসা, এটাও নাফাক। ও বাইনাহুমা তাহমিলুল কাদিরা, আর শুরু আর শেষের মধ্যখানে যে জীবনটা কাটাইতেছ পেশাব পায়খানা ট্যাঙ্কি লইয়া, তাহলে আউয়ালও নাফাক শেষেও নাফাক, শুরুতেও নাফাক শেষেও নাফাক মাঝখানেও নাফাক, তুমি আর কের বেড়া। এই লোকটা আসলে ভালো মানুষের ছেলে আছে, যে আল্লাহর বলি কথাটা বলছেন আর এমনই মাথাটা নয় লিছে। ভালো মানুষের ছেলে, চাটে ফাট সমাজে নমাজ, আমাদের এলাকাতে বলে থাকে চাটে ফাট সমাজে নমাজ, সমাজে নমাজি হয় সমাজে বেনমাজি হয়। এ আসলে ভালো মানুষের ছেলে, সমাজ পাইছিল খারাপ, এই কারণে হে মুতাকাব্বির আর তকব্বুর আর অহংকারী সুরতে হাঁটতে আরম্ভ হয়েছে। যেই নাকি কথাটা বলছেন আর এমনি তো তার অন্তরের মধ্যে রেখাপাত করছে, অন্তরের মধ্যে বাড়ি লাগছে, আঘাত লাগছে, মাথা নিচু করে বলতেছে ওগলার আল্লাহর ওলি, আমি তো এই গাফলতির ঘুমের মধ্যে ঘুমাইয়াছিলাম, আমি তো গাফলতির ঘুমের মধ্যে ঘুমাইয়াছিলাম, আমি যে শুরুতেও না পাক শেষও না পাক মাঝখানেও না পাক, আমার যে অস্তিত্বটা একবারে বাজে, এই কথাটা আমি বুঝতাম না, জানতাম না। আজকে আপনি আমাকে ঘুমটা ভাঙ্গাইয়ে দিছেন, আজকে আমাকে ঘুমটা ভাঙ্গাই দিছেন, এই জন্য আপনার কি বদলাটা দিতে পারি? কোনো কিছু বদলা দিতে পারেন। একটা দোয়া আপনার জন্য বলি, জাযাকাল্লাহ কে চশমবাজে কর দি, জাযাকাল্লাহ কে চশমবাজে কর দি, মুরাবা জানে যা আমরা যে কর দি। আল্লাহর ওলিরে বলতেছেন, এই মিয়া এসে বলতেছে আল্লাহর ওলিকে, ওগো আল্লাহর ওলি, আমি আপনি যে আমার ঘুম ভাঙ্গাইয়া দিছেন, আমি যে এই জাতের নাফাক ছিলাম এই কথাটা আমি জানতাম না, আপনি যে ঘুম ভাঙ্গাইয়া দিছেন আমি জাগ্রত হয়েছি, এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনারে এই জন্য যাজায়ে খার উত্তম প্রতিদান আল্লাহ যেন আখিরাতে দুনিয়াতে দান করে। আমরা যে তকব্বুর আর অহংকারের কারণে মানুষের ফতন আসে কিনা আসে না? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, নবীজি কন মান কানা ফি কলবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরিন লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী কন যার অন্তরের মধ্যে সরিষা পরিমাণ তকব্বুর আর অহংকারী থাকবে এ বেহেশত যাবে না। আমরা তকব্বুর আর অহংকারী থাকতো, আরো জোরে কোন থাকতো? এই জন্য এরা একদল মানুষ আল্লাহ এরা শাস্তি স্বরূপ ফিফরার মতো উঠাইবেন হাসরের মাঠে। কয়টা দল গেল? কয়টা দল গেল? দুইটা দল গেল, আর একটা দল রয়ে গেছে। আর একটা দল কারা? একদল নারী পুরুষ, একদল নারী পুরুষ। এরা হাসরের মাঠে উঠবো যে এরার ফ্যাটটা, এরার যে ফ্যাট, মা বলেন না ফ্যাট আছে কিনা আপনারা? এদের ফ্যাট গুদামের মতো হইব, গোডাউনের মতো হইব। আপনারা দুরাই বাজার গোডাউন আসেনি, গুদাম আসেনি, দেখছেন নি আপনারা? এটা তো ছোট, বিশাল বড়, বিশাল বড় ঘর। এই জাতের বড় বড় গুদামের মতো হইব, গুদামের মতো হইব। যে শরীরটা হাত পাও কিন্তু ছুট হইব না, কিতা হাত পাও তো তাল গাছের মতো খেটা ফা হইব। মা ভুল করলাম না কিতা? আল্লাহু আকবার। এই বিরাট বিরাট গুদামের মতো, তবে এই ভেটটা যে গুদামের মতো বড় হইব এতটুকু বললেই চলবে না। এখানের মধ্যে আরেকটা কথা বুঝতে হবে, আপনারা আমার সবারই কি আছে? ফ্যাট আছে, আছে কিনা? আছে না? আমার ফ্যাট আছে। আমি যদি আমার জামাটা, আমার গঞ্জিটা, এটা যদি আমি খুললে ফেলে দিই, শুধু লঙ্গিটা থাকে, তাহলে ফ্যাট দেখা যাইব, মানুষের দেখবে। মা বলেন না আপনারা? কিন্তু আমার ফেডের ভিতরে কি আছে দেখবার ক্ষমতা আপনাদের কারো নাই। এমন চামড়া দিছেন আল্লাহ রব্বুল আলামিন, যেই চামড়ার কারণে ফেডের ভিতরে কি আছে এটা দেখবার মতো ক্ষমতা কারো আর ওদের কোন আছে? নাই। কিন্তু ওই লোকটা, যেই লোকটা গোডাউনের মতো তার ফেটটা হইব, এটার যে চামড়াটা এটা গ্লাসের মতো পরিষ্কার, গ্লাসের মতো পরিষ্কার, ভিতরে কি আছে না আছে লোকজন বাহির থেকে দেখব,
লোকজন বাহির থেকে দেখব, হাসরের মাঠে এই লোকটা দাঁড়ায় থাকবো, এই লোকটা দাঁড়ায় থাকবো। আল্লাহ উলঙ্গ অবস্থায়, গায়ের মধ্যে ফরলের মধ্যে কোনো জামা কাপড় কিচ্ছু থাকবে না। আর এই ঘটাউন যেটা তার পেটটা, এটার ভিতরে হাসরের মাঠে লোকজন দেখবে। কি দেখবে? এদের পেটের ভিতরে একটা না দুইটা না, 100 না 200 না, হাজার হাজার বিষাক্ত সাপ। এক একটা সাপ 1 মণ 2 মণ 3 মণ 4 মণ 5 মণ ওজনের এক একটা সাপ। তার পেটের ভিতরে হাজার 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 এই সাপ বিচ্ছু তার পেটের ভিতরে যুগের মতো কিলবিলি করতে থাকবো, জিকের মতো কিলবিলি করতে থাকবো। আল্লাহু আকবার। হায় হায় রে, আল্লাহর নবীরে জিবরাইল এই কথা বলতেছেন, আর জিবরাইলের কথা শুনে নবীর তো চোখের পানি ছাড়েন। হায় হায় রে, নবীর দিল তো নরম হইয়া জায়গা, বলেন না আপনারা? নবী তো ভাষণ্ড দিলের মালিক না, রহমাতুল্লিল আলামিন, নরম দিলের। হ্যাঁ আল্লাহ, এ খালি ছটপটি করব, দাঁড়াইয়া থাকতে পারতেছে না, বসতেও পারতেছে না, ঘুমাইতেও পারতেছে না, চলতেও পারবে না, এইভাবে ছটপটি করতে থাকবো, ছটপটি কাঁপতে থাকবো। এই সাপগুলা এমন বিষাক্ত সাপ, দুনিয়ার মধ্যে আইসে যদি খালি নাকের শ্বাস ছাড়ে, সারা দুনিয়ার যত জানদার আছে মুহূর্তের ভিতরে খতম হইব। এমন বিষাক্ত সাপগুলা তার পেটের ভিতরে কামড়াইতে থাকবো, পেটের ভিতরে কামড়াইতে থাকবো, কামড়াইতে থাকবো। আল্লাহ, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলতাছে, হাসরের মাঠে একটা দিন মাত্র একটা দিন 50,000 বছরের সমান। এই 50,000 বছরের সমান দিনটা এইভাবে বিষাক্ত সাপের কামড় খাইয়া এই দিনটা কাটাইব। আমি জিজ্ঞাসা করি, আপনারা কি এটা পারবেন সহ্য করতে? আরে পারবে? আল্লাহ, পেটের ভিতরে দুবে তো দূরের কথা, যদি কি হয় এমনি যদি একটা সাপে কামড় দিয়ে সহ্য করবার মতো, দুনিয়ার সাপ তো এটা দুর্বল সাপ, তারই সহ্য করা যায় না। আর ওই সাপগুলা তো মারাত্মক। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও নবীজি জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই লোকটারে কেন এইভাবে শাস্তি দেওয়া হইব? আর এত বিশাল বড় পেট কেন হইব? আল্লাহ জিবরাইলে বলবে যে যেমন কর্ম তেমন ফল। এ হইল সুদখোর, এ দুনিয়াতে সুদ খাইতো, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার পেটটারে গুদামের মতো বানাই দিছে। কারণ হে দুনিয়ার সম্পদ দিয়ে হের পেট পড়ছে না, তাইলে বোঝা যায় তার পেটটা বড়, এই কারণে গুদামের মতো বানাই দিছে। আর ওই লোকটারে কেন সাপ বিচ্ছু কামড়াইব পেটের ভিতরে? এটার কারণ হইল এই সুদখোরের দল দুনিয়াতে যখন নাকি ছিল, তখন গরিব দুঃখী যারা আছে এরার বাড়িঘর পর্যন্ত গ্রাস করছে, জায়গা জমিন গ্রাস করছে, সম্পদ গ্রাস করছে। অসহায় অবস্থায় এরা দিন রাত কাটাইছে, নিজে খাইতে পারছে না, সব সুদ করে নিয়ে গেছে, নিজে খাইতে পারছে না, নিজের বউরে খাওয়াইতে পারছে না, নিজের ছেলে মেয়েরা খাওয়াইতে পারছে না। ফেডের পীড়া, ফেডের যন্ত্রণা, ফেডের খিদায় এরা ফেডের কি করছে, জ্বালা যন্ত্রণা কাঁদছে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন সুদ করে এই ফেডের যন্ত্রণা সৃষ্টি করে দিচ্ছেন সাপ দিয়া। আপনারা এরপরে খাইবার মনে চায়, এরপরে মনে চা খাইবা। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। 2টা হাদিস শোনাইলাম। কয়টা হাদিস শোনাইলাম? 2টা। 3 নম্বর আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটা শোনাইতে হইলে আপনার কাছে আমি কিছু মশলা জিগাইম, মশলার জব আপনারা দিতে হবে। কহিন্নালিল্লাহ, মশলার জব দিব হুজুররা, আমরা এখানে দিব না, সব মশলার জব হুজুররা দেওয়ার লাগে না, আপনারা পারবেন। কইতাম নি, আমি বলি দেখেন না আপনারা পারেন কেনা। একটা ছেলে যুবক আর একটা মেয়ে যুবতী, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই। এই 2টা ছেলে আর মেয়ে এরা যদি মাঠের মধ্যে একটা খারাপি করে, কোন খারাপিটা বুঝা লাইন আমি কইতাম পারতাম না। এটা কি জায়েজ না জায়েজ? হারাম না হালাল? গুনাহ ছোট না সগীরা গুনাহ হইব না বড় কবিরা গুনাহ হইব? কত বড় গুনাহ হইব? একবার যদি, এটা আপনারা কোন লাগতো না, একবার যদি খালি একটা ছেলে একটা মেয়ে এই অপরাধটা করে, লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলব। আমি জিজ্ঞাসা করি, এই ছেলে আর মেয়ে এরা আত্মীয়তার সম্পর্ক নাই এমন না হইয়া এরা 2 জন যদি আপন ভাই বোন হয়, তাহলে অপরাধটা কি আর একটু বড় হইব না আর একটু ছোট হইব? অনেক বড় হইব। যদি আপন ভাই বোন না হইয়া যদি এরা আপন মার ছেলে হয়, তাহলে আরো বড়। বলেন না আপনারা? এখন শুনেন, আরো বড় যদি হয় তাহলে আমি ওই নবীজি কি কইছেন, আমার নবীর হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলছেন সুদখোরের সর্বনিম্ন গুনাহ হইল আপন মায়ের সাথে এমন বদমাইশি করার মতো। আচ্ছা কন যে আমি জিজ্ঞাসা করি, নবী তো কিছু ভদ্র ভাষায় কইছেন,
কথাটার খুলাসা তো আরেক জাত। নবী হোসেন মায়ের সাথে বদমাইশি করার মতো এটার দ্বারা নবীজি ইঙ্গিত করছেন আরেকটার দিকে দেয়া। নবীজি বলতেছেন এই কথাটা যে একটা ছেলে একটা আপন মায়ের সাথে এমন বদমাইশি করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে পাগল না হয়। বলেন না আপনারা? একটা ছেলে যদি পাগল হয়ে যায় তাহলে মার সাথে কি করতে পারে? বদমাইশি করতে পারে। হে মা বুঝে না, বোন বুঝে না, কিচ্ছু বুঝে না, যে প্রত্যেকেই এক সমান মনে করে যেহেতু হে পাগল হইয়া গেছে গিয়া। মাথুন না যে আপনারা এ পাগল হয়ে গেছে গিয়া। আল্লাহ রব্বুল আলামিন নবীর জবান দ্বারা জানাইয়া দিয়েছেন যে একটা মেয়ে একটা মার সুদ করে সর্বনিম্ন গুনাহটা হইল আপন মায়ের মতো, আমার মায়ের সাথে বদমাইশি করার মতো। মায়ের সাথে বদমাইশি করে কে? পাগল। পাগল ছাড়া বদমাইশি করতে পারে না। এটার দ্বারা আল্লাহর নবী কথা বুঝাইবার চাইতেছেন সুদকুরের দল পাগল পাগল পাগল। না পাগল ছাড়া বদমাইশি করবো? মায়ের সাথে বদমাইশি করব? নবী তো এমনি ঘুরাইয়ে কইছেন কথাটা, নবী ঘুরাইয়ে কইছেন, কিন্তু আমার আল্লাহ বলতে গিয়া ঘুরাইয়ে কইছেন না, ডাইরেক্ট বলে দিছেন। এখন আমি আয়াতের তর্জমাটা করব। এই হাদিসটা কইছি, এখন আমি আল্লাহর কোরআনের আয়াতের তর্জমাটা করব। আমার আল্লাহ কি বলতেছেন দেখেন। নবী ঘুরাইয়ে কইছেন, ঘুরাইয়ে করছেন মায়ের সাথে বদমাইশি করণের মতো সুদ করে সর্বনিম্ন গুনাহটা। এর অর্থ হলে আমি কি কইছিলাম যে পাগল ছাড়া এমন কাম করতে পারে না। আমার আল্লাহ কি বলতেছেন শোনেন। আমার আল্লাহ ডাইরেক্ট বলতেছেন পাগল। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইয়ু মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমার আল্লাহ সরাসরি ডাইরেক্ট বলতেছেন, হে বান্দার বান্দিরা শুনে রাখো, এ বান্দার বান্দিরা শুনে রাখো, যেই সমস্ত নারী পুরুষের দল সুদ খাইবে, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যেই সমস্ত নারী পুরুষের দল সুদ খাইবে, যেই সমস্ত নারী পুরুষের দল সুদ খাইবে, এরার অবস্থাটা কি দা? এরা ওই সমস্ত হাসরের মাঠে কবর থেকে উঠব, এরা যেন মাতালের মতো, জিনে ধরা মাতালের মতো। ডাইরেক্ট কোশ্চেন নি পাগল মাথন না দি জিনে করা মাতাল এ পাগল না বালা? এক বেড়ারে জিনে ধরে লিছে, এক বেড়িরে জিনে ধরে লিছে, পাগল না? বলেন না পাগল কিনা পাগল না? তা আল্লাহ ডাইরেক্ট বলতেছে যারা সুদকুরের দল এরা পাগল, সুদকুরের দল যারা এরা পাগল, সুদকুরের দল যারা আছে এরা পাগল। এরা আল্লাহ বলতেছেন হাসরের মাঠে কবর থেকে উঠবো, হাসরের মাঠে কবর থেকে উঠবো জিনে যারা পাগলের মতো মাতলামি করব। যে মাতাল, এই মাতালের অবস্থা অহন কয়েন আপনারা, এরারে আল্লাহ মাতাল কইলেন কেন? কথাটা বুঝবার দরকার আছে। মাতাল খেলেন কেন? কয় এটারও একটা কথা কি আছে, কারণ আছে। ওই কারণ এটাই, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। সুদকুরের দল সুদ খাইয়া মানুষের সাথে, জনগণের সাথে পাগলামি আর মাতলামি করছে। কেমনে কইলাম কথাটা তৈলে বুঝনের দরকার। আমি একটা সুদকুরের কথা বলি নাম ছাড়া, কারণ কোনো মানুষের বদনাম প্রকাশ্যে নাম লইয়া সমাজের মধ্যে প্রকাশ করতেন নাই। তার নবীর অভ্যাস ছিল মালিয়া কোয়ামিন ইয়াফালুনা কাদা, মানুষের কি হইল এমন কেন করে, কিন্তু নাম কই না। কোন মানুষ হে তো কানার তো মনে মনে জানা হইয়াছে, নবীর কথার দ্বারা হে সংশোধন হয়ে যাব। এই কারণে নবীর তরিকা মতে আমি কথাটা বলতেছি। আমি এই লোকটার নাম বলবো না। একটা লোক আমার জানা মতে, হের এত দাফট, এত ক্ষমতাশালী হে। আল্লাহ হের কাছে যখন নাকি লোক যাইতো সুদ আনবার লাগি, সুদের উপরে ঋণ নিব, তখন সে কোনো কাগজপত্র লিখত না, সাক্ষী সুক্ষীর কোনো দরকার নাই। এমনি গেছে একজন লোকটা যাইয়া বলতেছে যে ভাই আমি তো আইছিলাম বিপদে পড়া, টাকা পয়সার অভাবও পড়ে গেছি গিয়া, আমি কিছু টাকা নিবার লাগে আপনার কাছে আইছি। হ্যাঁ নিয়ে যাও, খুব ভালো মানুষ, দেরি করে না, হ্যাঁ নিয়ে যাও। বোঝা যায় একবারে লীলা জ্বালাইতেছে। কয় নিয়ে যাও। কয় কত? কয় 20,000। কথার কথা কইলাম 20,000। কারণ কি কত দিবা, এটার লাভটা একটা দর ফুরাইছে, কোন তারিখে দিবা? অমুক তারিখে। মনে করেন জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ দিব। জ্যৈষ্ঠ মাসের কোন তারিখ? একদম বড় ধার কাটতে কুটিয়া এরপরে বিক্রি করে সেরে জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ দিয়া দিব। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ডয়ারটা খুলছে, আলমারির ডয়ারটা খুললে 20,000 টাকা করে নাও ভাব, নিয়ে ছেলেমেয়েরা শান্তি মতে খাও, আরামে থাকো। কি জাতের দয়া, কি জাতের মায়া, সুবহানাল্লাহ। বোঝা যায় হে বাবা বন্যা ছেলেরে দিতেছে। নমুনাটাই যাতে মা ঠিক না। এরপরে যে টাইনে রস বাড়ি করবো এটার কিন্তু খবর আছে না। এটা
এত লয়ে গেছে গিয়ে নিয়ে করছে কাম কাজ যেটা করবার করছে, গরিব মানুষ সুদের ফির নিয়ে কোনো মতে জানটা রক্ষা করছে। 20,000 টাকা দেওয়ানটা কি অত সহজ ব্যাপার? মোটেও সহজ না। এখন রাস্তাঘাটে 20,000 নিয়ে এত খরচ করছে, রাস্তাঘাটে দেখা হইলে হেও তুই সালাম দিতে হইব সুদ করে, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি, বালা তুমি বালা আছো তো, তোমার বউ ফুলাফুরি বালা আছে না? বালা আছে, ছেড়ে ভাই আল্লাহ বালা রাখুক। হের দোয়া কবুল হইব সুদ করে, আল্লাহ বালা করবো যে এটা দোয়ার কবুল হইব না। তা হারাম কুর যারা নাকি আছে এদের হারাম করে দোয়া আল্লাহর দরবারও কবুল হয় না। হারাম করে ইবাদত আল্লাহর দরবারও কবুল হয় না। সুদকুর হারামকুর, সুদকুর হারামকুর বলেন না আপনারা। এবার যখন ওই রাস্তার মধ্যে দেখা হয় একটা সালাম দেয় 3.5 হাত লম্বা, এরপরে হে ওয়ালাইকুম সালামকে বালাবুরা জিজ্ঞাসা করে 31 তারিখ আজকে জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ তার সাথে রাস্তার দেখা হয়েছে। আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি, অয় বালা তুমি ফুলাফুলি আসো তো শান্তিমতি আসো, আমার টাকা দাও আজকে 31 তারিখটা কয় না, এটা বলই না, বোঝা যায় এটা দিছে না, ভুলে গেছি গা। 15 দিন গেছে আবার দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব বালানি, অয় বালা তোমার ফুলাফুলি আসুনি শান্তিমতি আসি, আমার টাকা দাও, খবর না। এরপরে আরো 15 দিন গেছে, রাস্তার দেখা হয় আসসালামু আলাইকুম বালা বুড়া কয়ে শেষে। এইভাবে যাইতে যেতে 3 মাস, কয় মাস গেছে? 3 মাস পরে রাস্তার মধ্যে দেখা হয়েছে, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আয় বালা আজকের নমুনা বালা না, আজকের কথার নমুনা বালা না, কয় বালা ওয়ালাইকুম আসসালাম হয়তো জুত করে কোনো কইছে না। এরপরে কয় টাকা দিলায় না? এই মিয়া টাকা দিলায় না? টাকা দেওয়ার কোন তারিখ ছিল ইয়াদ আছে? কয় ভাই সাহেব ইয়াদ আছে, আমি গরিব মানুষ চেষ্টা করতেছি, পারতেছি না ভাই সাহেব। এই মিয়া টাকা কি টাকা নদীতে বাইসে আসে? গাছও ধরে টাকা, বড় কষ্ট করে কাউ টাকা রুজি করতে হয়। আর এই টাকা পাইছো তা বাবা হচ্ছে সম্পত্তি পাইছো না কিতা, বাবার গালে সম্পদ পাইছো না কিতা? কয় এখানে ধরে নিছে, এখানে ধরে নিছে, ধরে সে টাইনা লয়ে গেছে। তার দোকান আছে, তার বাড়ি যদি দেখুন আল্লাহ দেখবা যে যেমন এটা রাজবাড়ি বানাইতে শেখে, এটা একবারে ঝাড়ু দিয়ে উড়িয়া মানুষের সম্পদ ঝাড়ু দিয়ে জমা করে নেজবা, এটা করছে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে সেটা দোকান একটা আছে, এই দোকানের মধ্যে নিয়ে কর্মচারী ট্রেনিং দেওয়া, এটা রে বান রসি লইছে, ঠাস করে রসিটা লইছে, কয় গড়ের খুঁটির সাথে বান, কুটির সাথে বাঁধছে, বালিশের নিচে এই মোটা ব্যাগ, এটা দিয়ে আরম্ভ করছে ফিটা। আল্লাহ বেটা তুই চিল্লা পাল্লা করতেছে, এই চিল্লা পাল্লা করছ কি? টাকা দিলে না? তুই যদি ফারছিলে না আমার কাছে কইলে না, তারিখ মতো আমার কইলে না, যেদিন আমার তারিখ আছিল এই দিন তুই আমার কাছে কইলে না কেন? যদি কইতে তো আমি সময় বাড়াই দিলাম না, সময় বাড়াই বুঝছেন নি কি লাভ আরো বাড়াই দিব, লাভ আরো বাড়াই দিব। হে কয় ভাই সাহেব আমি দেলাইব, দেলাইবি কি? এখন দিবে, এখন দিবে। কয় এখন কোথেকে দিব? কয় তৈলে তোর জমি দে। কয় ভাই সাহেব 1 রেখ জমি নাই, 1 রেখ জমি নাই। কয় তৈলে বাড়ি আসেনি? কয় বাড়ি আছে। কয় বাড়ি এসে কাগজটা লইয়া। কয় আমি কেমনে আনমো যাইয়া? তোর বউরে খবর দে কাগজ দিয়ে আসো। তো এই লোক পাঠাইছে, হেরই লোক দিয়া পাঠাইছে বউয়ে, কাগজ হ্যাঁ বউয়ের কাছে কাগজ লই আইছে, আর ওইদিকে মোহরিরে ডাকছে, মোহরি আইয়ে সেরিয়া কাগজটা লেখছে, কাগজটা লেখকে সেরিয়া কয় এরে স্যার, এরে সাইরা দিছে। সারণের পরে কয় দেয় দস্তখত। এখন তো বাধ্য দস্তখত না দিয়ে তো হয় নাই, দস্তখতটা আপনার কয়েন এটা সই ইচ্ছায় দিছে না জোরে লইছে? যা করতেছে জোরে করছে, যা করতেছে জোরে করতেছে, ঠিক না বে ঠিক? যা করতেছে শুনলো না, জোরে করতেছে। দস্তখত দিছে, দস্তখত দিয়ে সেটা কয় যা বাড়িত গিয়া জামাই বউ 2 জন যাও, আগামীকালকে 10টার সময় সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে আসবায়, আর এখানে আসবায়, আইয়া রেজিস্ট্রি করে দিবায়। আর সরকার রেখে দেয়, সরকার এরা 100টা টাকা দেয়, 100টা টাকা দেয়, এই নে 100টা টাকা নে, জামাই বউ দিয়ে যায়। এ যার সময় ফল উল নিয়ে যায়, তোর ফুলা ছেলে মেয়েরা তো বইয়ের কুস্তা নিবে মনে করিয়া এই 100 টাকা দেয়া ফলমূল নিস, কি জাতের দরদি। আর এরা গায়ে রিক্সা ভাড়াটা দেয়া, কত টাকা রিক্সা ভাড়া দেয়া গেছে 450। এই ফলমূল 100 টাকা দিছে দে, আরও দে রিক্সা ভাড়া দিছে, এতে তার চোখের পানি মুছে যাবো গিয়া।
আরে কন্যা চোখের পানি মুছে দিব। কত বড় জালিমে জুলুম করতেছে, বাড়িটার থেকে পর্যন্ত উচ্ছেদ করতেছে, মাথা রাখবার মতো কোনো একটা জায়গা পাইবে না, একটা ঘর পাইবে না, একবারে ফথের ভিখারি বানাইয়া ছাড়ছে। মা ছাড়ছে কিনা ছাড়ছে না, পরের দিন সকালে তো আইয়া রেজিস্ট্রি করে দিতেই হবে, যদি দেয় না তে জুড়ে নিয়ে আসবো। কেমন দাপট দেখছেন না তার? আল্লাহ, কোনো মানুষের কথা বলবার সাহস পায় না। এখন আপনারা কন, হে যা কাজ করছে এটা কি ফাগলামি করছে কিনা করছে না? আরো দূরে কোন ফাগলামি করছে কিনা করছে না? আপনারা তো শুধু খালি এমনি কইলেছেন, আমার দেখা দেখি কইলেছেন ফাগলামি, কিন্তু বাস্তবে তালাশ করুন এটা ফাগলামি করছে কিনা করছে না। আমি একটা মশলা কই, মশলার পরে আপনারা কমেন ফাগলামি করছে কিনা করছে না। একজন মানুষের যদি কিছু ঋণ নেয় একজনের কাছ থেকে, হালাল ঋণ, সুদের ঋণ না, মনে করেন কর্জ আসেনি আপনাদের এলাকা, একজনের কাছ থেকে আরেকজন, আমার নবীও কর্জা নিছেন, আমার নবীও মানুষের কাছ থেকে কর্জা আনছেন, এটা আর কি আছে? এটা হালাল তরিকার, এটার মধ্যে কোনো কি নাই, অবৈধ কিছু নাই। তো একজন মানুষের যদি কথার কথা মনে করেন, আপনার কাছ থেকে আমি 10,000 টাকা কর্জ নিলাম, কর্জ নেওয়ানোর পরে এখন মশলা হইল, আমি একটা তারিখ দিছিলাম জ্যৈষ্ঠ মাসের 31 তারিখ দিয়া দিব, আমার তারিখটা পার হয়ে গেছে গিয়া। এখন আপনার মশলা আইব, যিনি নাকি কর্জ দিছেন উনি দুই পথের এক পথ ধরবেন, একটা হইল ওয়াজিব আর একটা হইল সুন্নত। ওয়াজিব হইল কোনটা? আপনি আমার সময় বাড়াইয়া দিবেন লাভ ছাড়া, সময় বাড়াইয়া দিবেন লাভ ছাড়া, এটা আপনার জন্য ওয়াজিব। আর একটা হইল সুন্নত, এটা কোনটা? আপনার কাছে আপনি আমার কাছে যত টাকা ঋণ ফাইন 16 আনা ঋণটা মাফ করে দিলাইতা, এটা হইল সুন্নত। ওয়াজিব হইল সময় বাড়াইয়া দাও, আর যদি এটা না মানো এই আয়াত থেকে ভালো হইল মাফ করে দেওয়া। দুই পথের এক পথ ধরলা, সুদ করে কোন পথ ধরছে? দুইটার একটাও ধরছে না, ওয়াজিবও ধরছে না, সুন্নতও ধরছে না, বরং সে জুলুমের পথ ধরছে। মা দরকেশ ধরছে কিনা ধরছে না? পাগল একটা যদি রাস্তাতে যায়, দিরাই বাজারে দিয়ে একটা যায়, তাহলে যে কোনো মানুষের গুতা মারি দিব, কিল মারি দিব, লাথি মারি দিব, ইট লুই এসে তার উপরে আঘাত করব। কয়েন করে কিনা করে না? যে কোনো মানুষের উপরে আঘাত করে, সুদ করে তো এমন আঘাতই করছে। যেটা ওয়াজিব আসিল এটাও মানছে না, যেটা সুন্নত আসিল এটাও মানছে না, না করি সেটা কী করছে? তার উপরে আঘাত করছে, তার উপরে জুড়ে কী করছে? তার কাছ থেকে এই বাড়িটা নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। এই লোকটা একবারে খালি হাত, কোনো কিছু নাই, মাথা রাখবার কোনো জায়গা নাই। কয়েন আপনারা হে ফাগলামি করছে কিনা করছে না? এ ফাগলামি করছে। আল্লাহ ফাকরুল আলম যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। আল্লাহ ফাকরুল আলামিন বলেন, যেই সমস্ত নারী পুরুষের দল সুদ খায়, এই সমস্ত নারী পুরুষের দল এরা মাতাল, জিনে ধরা মাতালের মতো মাতলামি করছে। আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান কর সবাইকে না। আমি আপনারা আবার এখানে একটা কথা আছে, আমি যে কইলাম 10,000 টাকা 20,000 টাকা বেড়া মাফ করে দিলাই তো, এটা সুন্নত। কোন বেড়া আছে 20,000 টাকা মাফ করে দিলাই তো? মাথুন দিয়ে আপনারা তাহলে একটা কিচ্ছা না কইয়া পারছি না, কইমো একটা কিচ্ছা ভালো করে খেয়াল করে মনেন। আর কিচ্ছাটা কইবার আগে আপনার কাছ থেকে আমি একটা কথা লইতে হয়, একটা মত লইতে হয় আপনাদের কাছ থেকে। বলেন তো আপনারা কোন মুজাহাবের মানুষ, কোন ইমাম সাহেবের মান্যা চলুন? জোরে কোন ইমাম সাহেব? আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুজাহাবের মানুষ, সবাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মুজাহাব মান্য চলতে রাজি আছি আমরা। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো। এখন বর্তমানে একটা দল বাড়িছিলাম মুজাহির দল, কয় মুজাহাব মানন লাগে না, মুজাহাব না মান্য চলতেই পারবে না। আমরা বড় ইমাম মানি, আরে তোরা বাচ্চা ইমাম মানো। আমরা বাচ্চা ইমাম মানি না, বড় ইমাম মানি। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোটি 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 বিলিয়ন টাকার মালিক আসলা। আজ থেকে প্রায় 1200 বছর 1300 বছর আগের কথা বলতেছি। কত বছর আগের কথা বলতেছি? 1300 বছর আগের কথা বলতেছি। কোটি কোটি বিলিয়ন টাকার মালিক ছিলেন হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যখন নাকি হাদিস পড়াইতেন, ছাত্র তো শত না হাজার ছাত্র থাকতেন, ওনার সামনে হাদিস পড়াইতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পড়াইন সময় এলাকার এক মুরব্বী, এই বেটাও কুটিপতি, এবারে ইমাম সাহেবের কাছে যখন নাকি ছাত্রর সামনে বসা, ইমাম সাহেব পড়াইতেছে, ওই ইমাম সাহেবের ডান দিক বা অথবা বাম দিকে দেয়া সে আইয়া বসে থাকতো। ইমাম সাহেব হাদিস পড়াইতেছেন, ইমাম সাহেবের চেহারার দিকে চাই থাকতো। কোনো ছেলেদের দিকে চাইতেন না, কোনো ছেলেদের দিকে চাইতো না। ইমাম সাহেব কি সুন্দর পড়াইতেছেন, এই লোকটা কান ভৈর শুনত আর চোখ বইরে ইমাম সাহেবরে দেখত। যতই বড় হেওয়া কুটিপতি বেড়া, কুটিপতি হইলে কি কোনো সময় টাকা পয়সার বেড়া ছাড়া লাগে না? মা লাগে কিনা লাগে না? এরার আরও বেশি লাগে।
বড়রা আরো বেশি লাগে। হঠাৎ করে লোকটার একটু অসুবিধা লেগে গেছে গিয়া, টাকা পয়সার ফেসও পড়ে গেছে গিয়া। সবক শেষ হয়েছে, হুজুর আমি তো একটা বেশবাদ পড়িয়েছি। আর কি বেশবা? টেহা পয়সার বেড়া ফেরা লেগেছে, কিছু টেহা করছো চাইছিলাম। টেহা করছো নেবা তো অসুবিধা কি? তা ইমাম সাহেব বলতেছেন অসুবিধা কি? কত? 20,000। ওইখানে যে 20,000 কইছিলাম ওই ঘটনার দিকে লক্ষ্য করিও। কারণ এই ঘটনা কই আইব, এই ঘটনাটা কই মুয়ের লেগে আমি এটা কি করছি, 20,000 কইছি। ইমাম সাহেব আলমারিটা খুললে সারে টান দেবে লইয়া 20,000 টাকা নিয়ে আসছেন। কত তারিখ? কত তারিখ দিব? জি ঠিক আছে নিয়ে যান। লয়ে গেছি বেড়া টাকা যেটা করবার আসিল করছে, প্রতিদিন সবকের মধ্যে আসে। বুড়া বেটা 200 টাকা দিকে হাদিস পড়তো। আর কার কাছে? সাধারণ মোল্লার কাছে না, আমার মতো মোল্লার কাছে না। আল্লাহু আকবার। ইমামে আবু হানিফা, ইমামে আজম। যখন তারিখ আজকে দিবার, আজকের থেকে আই বুড়া নাই। প্রত্যেক দিন আসে, কিন্তু আজকের থেকে বুড়া নাই বাক্সে। মা একদিন তো না হইতে পারে, এরপরের দিনও নাই, এরপরের দিনও নাই, এরপরের দিনও নাই। এই মানুষের মনে মনে কোনি লোকটা কই গেল? প্রতিদিন আসে নাই, যে আজকে কয়েকদিন হয়ে গেল গিয়া। কোনো লোকের সাথে কথা না, নিজে নিজে মনে মনে ভাবতেছে। একজন মানুষ প্রতিদিন আসলে আপনার এখানে আপনার কি স্মরণ হইব না 2-4 দিন না আসলে? আর ইমাম সাহেব যে টাকা দিসলাই দেখুন লিখে রাখছেন না, স্মরণ হই নাই। একদিন ইমাম সাহেব গেছেন কুফার বাজারও। কুফার বাজার বিশাল বড় বাজার, তা আমরা দেশের রাজধানীর বাজারের মতো। গেছেন ইমাম সাহেব, একটা গল্লি ঢুকছে, আর দেখেন এই গল্লির হিমাতাত হে, আর হেও দিকে লাইছে ইমাম সাহেবরে। যে দিকে লাইছে বান্দর, সাংঘাতিক বান্দর। এই বুড়া গেছে গিয়ে হি গল্লি। আপনারাও তো বান্দরে করেন মা, আমরা দেশের এক নেতা কইছে, জাফর ইকবাল কইছে আপনারা বান্দরে করে। এটা মানেননি আপনারা মানেননি। আমরার বাবার লেজ ছিল না, আমরার বাবার সাইড ট্যাং ছিল না। আমরার বাবা আদম আলাইহিস সালাম, আমরার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, আমরার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরার বাবা যার জন্মদাতা বাবা, 4 বাবার নাম কইলাম, 4 বাবার নাম কইলাম। একজনেরও লেজ ছিল না, একজনেরও ট্যাং ছিল না, শুধু ছিল জাফর ইকবালের বাবার সাইড ট্যাং আর লেজ। ভুল কইতাছি? কইতেলে তার ঠ্যাং গেল কো দুটিয়া, আর লেজ গেল কো? কথাটা বুঝবার দরকার আছে না? তা আমার মনে হইতেছে তার লেজের মধ্যে মনে ক্যান্সার রোগ হয়ে গেছে গিয়া, বঙ্গবন্ধু হাসপাতালে গিয়া কাটাই লিছে। মা ঠিক না বেঠি? তো লেজের সমাধান না। আর এটার মনে কারেন্টের শেক দিছে সামনের হাত দুইটারে, ঠ্যাং দুইটারে, এই শেক দিয়ে, কারেন্টের শেক দিয়ে এটা হাতের নমুনা বানাই লিছে। অন্ত এই আধুনিক জমানা, প্রযুক্তির জমানা, ঠিক না বেটি? ওই মানুষের নমুনা ধরছে, এই কারণে সে মানুষ সুফি বান্দর। আমরার বাপ দাদা 14 সিঁড়ি কেউ বান্দর ছিল না। আমরা আদম আলাইহিস সালামের আগে কোনো মানুষ ছিলেন না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত বালা মানুষ একজনও বান্দরে করেন না। যারা বলে জাফর ইকবাল এবং জাফর ইকবালের সাথীরা, এরা বান্দরের ঘরের। আল্লাহ তুমি আমাদেরকে বান্দরদের হাত থেকে রক্ষা করো, বাংলাদেশের মানুষে বান্দরদের হাত থেকে রক্ষা করো। এখন আসেন ভাইয়েরা, মানে এই লোকটা যখন হেই গল্লিত গেছে গিয়া, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ গেছেন গিয়া হেই গল্লিত, এখান থেকে বরাবর হেই গল্লিত, হ্যাঁ দিক গেলেছি ইমাম সাহেব এই গল্লিছে, হ্যাঁ দিকে পরের গল্লিত। ইমাম সাহেব খনিয়া দিয়ে আমার থেকে বাঁচবার চায়। এখন যদি হে এখান থেকে হি গল্লি যায়, ইমাম সাহেব এখান থেকে এই গল্লি যায়, কিয়ামত পর্যন্ত ধরতে পারত না। এই কারণে ইমাম সাহেব করছেন কি দেয়, এখন হি গল্লিত না গিয়ে আমাদের বরাবর ই গল্লিতে হি কেন গেছে, হে যেখানে আসিল এখানে গিয়া বরাবর হিখান থেকে হিদিকে গেছেন গিয়া ওই সামনে আসসালামু আলাইকুম, ও তুমি কা করেছে, একবারে আ করে দিছে। সালাম তো দিছ না, আত বাড়াইছ মুসাফা করবা। এখন তো ঠিক কেউ মুসাফা করতেই বলি না, মুসাফা করছে। এই মেয়া বাগো কেন, কি হয়েছে, তুমি কেন আমার সাথে সম্পর্ক ছিন্ন করবার চাইতেছ, আমার সাথে সম্পর্ক ছিন্ন করবার চাইতেছ? আমি কি অপরাধ করছি?
আমি তোমার সাথে কি অপরাধটা করছি তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করবা? হুজুর আল্লাহর কাছে মাফ করেন, আপনি কোনো আমার সাথে খারাপ ব্যবহার করছেন না, আমি খারাপ ব্যবহার করছি। তুমি কি ব্যবহার করছো? আমি তো বলতে পারি না। হুজুর এই তারিখে আমার আজকে ঋণ দিবার কথা, এই ঋণটা দিতে পারতাছি না, এর লেগে ভাগ্য রইতেছি, আমি ব্যবস্থা কইরা আপনারা দিয়া দেন। এই মানুষ কোন কি ঋণ বেড়া? কয় টাকা ঋণ নিছিলাম? হুজুর 20,000 টাকা নিছিলাম। 1300 বছর আগে 20,000 টাকা, ওহনের জমানাত 13 কোটি হইব। মাথন না আপনারা? আয় হায় রে, 20,000-এ 20 কোটি হইব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোন যে মিয়া 20,000 টাকা মাত্র আমার কাছ থেকে নিছো ঋণ কর্জা, আর তুমি 20,000 টাকার লেগে আমার সাথে সম্পর্ক যেটা আছে এটা ছিন্ন করে লিবা, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না, এটা আমি বরদাস্ত করতে পারি না। তোমার 20,000-এর 20,000 মাফ করে দিলাম। উনি হইলেন আমাদের ইমাম, ফকিরের ভূত না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আজম মাগনা হইছেন না। মা ঠিক না বেঠি? এখানে ফাগলামি করছে না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, দেখাইছেন আদর্শ। ফাগলামি করে না, সুদ করে দল তারা ফাগলামি করস। মা ঠিক না বেঠি? এখন আপনারা কেন আমরা কি ফাগলামি করবার যে তরিকা, এই তরিকা অবলম্বন করবো? সুদ খাওয়া ফাগলামি তো করবার তরিকা, এই তরিকার মধ্যে আমরা ঋণ নিব না, দিব না। ঠিক না বেঠি? 1 টাকা সুদের জন্য 1 টাকা সুদের জন্য 1 টাকা সুদের জন্য 4 জন মানুষ জাহান্নামে যাইব। কয় টাকা সুদের জন্য? 1 টাকা সুদের জন্য 4 জন মানুষ জাহান্নামে যাইব। যে সুদ দিল এও জাহান্নামে যাইব, যে সুদ খাইল এও জাহান্নামে যাইব, যে সুদের সাক্ষী থাকলো সেও জাহান্নামে যাইব, যে সুদের হিসাব লেখলো সেও জাহান্নামে যাইব। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। এখন আমি জিজ্ঞাসা করি, আপনারা বেহেশতে যাইবেন না জাহান্নামে যাইবেন? আরো দূরে কোন বেহেশতে যাবেন না জাহান্নামে যাইবেন? কারা কারা যাই বেহেশতে যাবার চাই? আল্লাহ তাআলা আজকের থেকে নিয়ত করেন, আজকের থেকে নিয়ত করেন, যদি সুদের সাথে সম্পর্ক থাকতে থাকে আজকে নিয়ত করেন আর জীবনে কোনোদিন সুদের সাথে সম্পর্ক রাখবো না, সুদ খাইবো না, সুদ দিব না, সুদের সাক্ষী থাকবো না, সুদের হিসাব লিখবো না। আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহ তুমি তৌফিক দান করো। কিন্তু একটা কথা না বলে হারতাছি না, খালি মানুষের ধোঁকাবাজি, খালি ধোঁকাবাজি, খালি ধোঁকাবাজি আমাদের দেশের মধ্যে। আল্লাহ ধোঁকাবাজিটা কম না। আখেরি জমানা আমাদের কথাই বলছেন আমার নবী দুনিয়ার থেকে যাইবার আগে বইলা গেছেন, আখেরি জমানার মধ্যে সুদের নাম বদলায় সুদ খাইব, ঘুষের নাম বদলায় ঘুষ খাইব, মদের নাম বদলায় মদ খাইব, গান্ধার নাম বদলায় গান্ধা খাইব। বদলাইতেছেনি না? গান্ধার নাম বদলাই দিছে, আমরা কইতে পারেননি। আমি কইতাম পারি তো, মা ওয়াজ কোন মারি তো খবর না লইও। গান্ধার নাম বদলাইছে, কয়টা টিফার মলম। গান্ধা খাইতে হইলে গান্ধার মদের মধ্যে কিছু বেশ কম আছে। গান্ধার মদ না, গান্ধার ওই তামুক, আমরা তামুক আসেনি না, তামুকের মধ্যে হয় কিনা কিছু তামুক লইছে, লইয়ে সেরে এটা চিলিমের মধ্যে জোড়া করে দিছে, দিয়ে একটা টিক্কা জ্বালাই সেরে এটার মধ্যে দিয়ে একটা জাতা দিয়া এখান দিয়ে নই আছে, নইয়ের মধ্যে টান দিতেছে, উড়ুড়ি ডাকতেছে। এটা হইল কি তামুক। আর গান্ধার মধ্যে করে কিনা, গান্ধাটা লয় হাতের মধ্যে লইয়ে সেরে বাম হাতের মধ্যে তয়ে সেরে এমনি টিফে। মা টিফিনে না দেখছেন আপনারা? আমি নিজে দেখছি, না দেখে তো কইতাছি না। এটারে কি করে এইভাবে টিপিয়া জুইত করে সেরিয়া এরপরে সিলিন্ডার মধ্যে দেয়, দিয়া টিফা উফাত দিয়া জুইত করে 3-4টা টিক্কা কইনি রে বাতাসের মতো যে বাতাসের মতো না নেই, বাতাসের তো কি লাল রঙের আর এটা হলো কালো রঙের। এটা জ্বালাইয়া দেয় 3-4টা দিয়া এই চিলিম সেরি গুড়িটার মধ্যে একটা কি করে তেনা ফান্দে, তেনা দিয়ে ফের দিয়া ওইসিয়া মাথায় কিনা দেয় না। আল্লাহ একটা টান দেওয়া দেয় আরেকজনের কাছে, দেহে আরেক টান দেয় আরেকজনের কাছে, এইভাবে ঘুরতি চলে। খায়নি না খায় না। এই গান্ধার নাম পরিবর্তন করিয়া লিছে, করেছে এখন দিছে গান্ধা করলে মানুষ খারাপ মনে করে, কয় আল্লাহ এটার নাম দিছে কি তা টিফার মলম। কইতে পারেন না আপনারা? এরপরে ঘুষের নাম বদলালিছে, কয় বকশিস। সুবহানাল্লাহ। মদের নাম বদলালিছে, প্রথম বদলাইছি সুরা, এরপরে এখন তো কত জাতের নাম দিছে, এলকুহেল টুহেল কত জাতের নাম দেশে রিয়া এখন মানুষে খাইতেছে। মদের নামও বদলাইছে, গান্ধার নামও বদলাইছে, এরপরে এই কি করছে, এই সুদের নামও বদলাইছে। সুদের নাম যে বদলাইছিল এই কথাটা আমি জানতাম না। আমি একদিন গেছি আমাদের বানিয়াচুঙ্গে, এই পুয়ালি ব্যাংক, আমার একটা অ্যাকাউন্ট আছে, আবার এই সময় বাহুবল মাদ্রাসাত পড়াই।
আমার অ্যাকাউন্টের মধ্যে আমার তেমন কোনো টেকা অনেক কয়েকটা টেকা আছে, আবার টেকা আছে অনেকটা অন্যরা বিদেশ থেকে কিছু মানুষের টেকা টোকা ফাটায়। এই টেকা অনেক মানুষে অনেকের নামে ফাটাইলে এরা উজান বাটি করে লায়। না উজান বাটি বোঝেন না নি? অনেক মানুষ আছে হেরার অ্যাকাউন্ট দিলে এটা উজান বাটি করে লায়। ওই চিন্তা করছে যে মোল্লার কাছে দেলা এটা উজান বাটি করতো না, এই কারণে আমার কাছে দিয়ে অনেকটা হয়ে গেছে। কেউ 1 বছর 2 বছর রাখতে লায়, আর ওই আমার এটার মধ্যে 6 মাস পরে পরে একটা লাভ দেয় না দেয় না। জুন মাসে একটা, ডিসেম্বর মাসে একটা, অনেক টাকা জমা হয়ে গেছে গিয়া। এই সময় সিলেটে একজন ম্যানেজার আছেন, আমি একটা আমার যে কয়েক হাজার টাকা আসিল এটা উঠাইবার লাগে। এই সময় মনে হয় ফুস মাস এই সময় আমি গেছি, আমার অ্যাকাউন্ট চেকটা লিখে ম্যানেজারের কাছেই বইছি। ম্যানেজারে কয় দেখি কি তা দেন দিছে, তো হেরে যে ডাকের মানুষ একটা ব্যাংক থাকে হেরে দিছে দিয়া কয় হুজুরের টাকাটা লইয়া হে গেছে আনত। আর এই সময় ম্যানেজার সাহেব কয় হুজুর আপনার তো কিছু অতিরিক্ত টাকা আছে, টাকাটা নিয়ে যান না। আমি আর কোথাও বুঝছি না হইলা যে গেলাম অতিরিক্ত টাকা কেনা। আপনি যে জুন মাসও একটা লাভ দেয়, এরপরে ডিসেম্বর মাসও একটা লাভ দেয়, এই টাকাটা তো অতিরিক্ত। তো আমি এখন বুঝছি যে কিতা আইসে। আমি কইলাম না এই টাকাটা আমি উঠাইব না। আমরা ভাটি এলাকার মানুষ, আমাদের ভাটি এলাকাতে চৈত্র মাসে একটা অভাব দেখা দেয়। ভাটি এলাকাতে চৈত্র মাসে একটা অভাব দেখা যায়, ধনীরা পর্যন্ত হিমশিম খায়, গরিবের অবস্থা তো আরও বেশি খারাপ। এই টাকাটা আমি চৈত্র মাসে উঠাইয়া আমি গরিব দুঃখীরে দিয়া লাগবো বন্টন করিয়া, এটা তো আমি খাইতে পারবো না, এটা আমার লাগে খাওয়ানটা হারাম, এটা সুদ। যে খালি কইছি সুদ, এমনি আমার কয় আল্লাহ হুজুর এটা কিতা কইলেন আপনি, এটা সুদ না তো, এটা সুদ না। আমি বললাম কিতা, কয়টা ইন্টারেস্ট। সুবহানাল্লাহ। আমি তো এই কথাটা শুনি, ওই সাথে সাথে নবীজির কথাটা ইয়াদ হয়ে গেছে গিয়া। আমার নবী যে কইছেন 1500 বছর আগে যে নবী বইলা গেছেন আখিরি জমানার মানুষের সুদ খাইব, সুদের নাম বদলাইয়া, এই কথাটা আমার সাথে সাথে স্মরণ হয়ে গেছে গিয়া। এখন ম্যানেজার বেটায় আমি মোল্লা বেটারে ওয়াজ করে বুঝাইলাম। সুবহানাল্লাহ। আমি সুদ খাইলে তো আমি কেয়ার নাম বদলাইয়া, সুদের নাম বদলাইয়া, ইন্টারেস্ট কইয়া, আপনারা কোন নাম বদলাইলে জিনিসের হুকুম পরিবর্তন হয়। তাইলে যদি এমনই হয় তাহলে আমি একটা কথা কই, আপনারা ভালো করে বুঝা কই। আপনারা ঢাকা ঢোকা গেছেন নি? আরে ঢাকা গেছেন নি? তে ঢাকা যাইতে তো আমরা হবিগঞ্জ ওই যাওয়া লাগবো। মা হবিগঞ্জ সারাকে যাইবার ফত করছেনি কোনো, এখন যাইতে হইলে করবেন। কিন্তু আপনি গেলেন সুনামগঞ্জ থেকে একটা এনা গাড়িতে উঠলেন, আপনি যাইবার সময় দেখবেন অলিপুর গেটে গেলে খালি কোম্পানি আর কোম্পানি, কোম্পানি আর কোম্পানি। দেখছেন নি আপনারা? সীমানায় কোম্পানি। তো এক লোকে 100 আল জায়গা কী করছে, কোয়ার করছে, করে সে জায়গাটা কিনিয়া এর চতুর্দিকে দিয়া বাউন্ডারি ওয়াল দিয়া, এরপরে এটার মধ্যে ঘর দরজা করছে, বড় গুদামের মতো কয়েকটা বানাইছে। আর হবিগঞ্জ জেলার বাথরুম যতগুলো আছে, টয়লেট যতগুলো আছে, এটার থেকে যত ময়লা আছে সবগুলা নিয়ে তার এই গুদামের মধ্যে বসছে। এটা হালাল না হারাম? ফাঁক না ফাঁক? এটা বইরিয়া ওই যে সবুজ আর কি রঙে যে পটেটোর প্যাকেট আছে সুন্দর চকচকা, দেখছেন না আপনারা? এটা এখন কুটি বানাইছে, অর্ডার দিয়া সেরিয়া বানাইয়া মেশিন দিয়া এই ময়লাগুলা এটার ভিতরে ঢুকাইতেছে। ময়লাগুলা ঢুকাইয়া ভালো করে টাইট করে সুন্দর করিয়া এটার প্যাকেটে করছে, প্যাকেট করে সেরিয়া এটার উপরে দিয়ে লেবেল লাগাইছে সুস্বাদু হালুয়া। মাথুন না যে আপনারা, এটার নাম কি? খুচরা মূল্য 1 টাকা। মা প্যাকেটটা করে 4টা পড়ছে, খুচরা মূল্য 1 টাকা। আপনারা নিবেন? আরে নিবেন না কেন? এটার তো নাম বদলাইছি, এটার নাম বদলাইছি। এটা তো মানুষের ময়লা, মানুষের শরীর থেকে যে ময়লা বাড়িছে, এই ময়লাটা এটা আমি দাম দিচ্ছি অল্প মূল্যে, একবারে সুলভ মূল্যে 1 টাকা। 1 টাকা প্রতিটা প্যাকেট। আপনারা নিবেন? কেটা কেটা হাত তোলেন। কেউই নিবেন না। কেন নিবেন না? এটা হারাম। কেন হারাম? তো নাম বদলাইছি, তো নাম বদলাইলে কি হালাল হয় না? এইটা যদি 1 টাকা দিয়ে আপনারা নেবেন না, 1 টাকা দিয়ে নেবেন তো দূরে কথা, মাগনা দিলে তো নেবেন না, নাকি ভুল কইলাম? মাগনা দিলেও নেবেন না। তাহলে ও ভাইয়েরা আমার, তাহলে এটা যদি নাম বদলাইলে এটা হালাল হয় না। নাম বদলাইলে যদি হালাল হয় না, সুদ কেমন করে নাম বদলাইলে হালাল হইব? ঘুষ কেমন করে নাম বদলাইলে হালাল হইব? গান্দা কেমন করে নাম বদলাইলে হালাল হইব? আল্লাহ কোনোটাই কি হইতে পারে না, হালাল হইতে পারে না। এই জন্য সুদও হালাল হবে। আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বুঝবার, আমল করার তৌফিক দান করো, আমাদেরকে আমল করার তৌফিক দান করো। সবাই বলে না আমিন। আর এশার আদানের সময় তো হয়ে গেছে না, 6-7টায় তো আদান,
7:30। আচ্ছা মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তাহলে আরো কিছু সময় আমার হায়াত আছে বোঝা যায়। তো উঠছেন না তাহলে কেউ উঠছেন না। আমার হায়াত আছে যেহেতু আপনারা কেন উঠতে দেবেন? কেন উঠতে দেবেন? দেবেন না নাকি? দেখি চাই কারা কারা দেবেন না। আমার হায়াত শেষ হোক, ঠিক না বেটি? আল্লাহ তুমি আমাদেরকে এই কথাগুলো বুঝবার আমল করার তৌফিক দান করো। এখন ভাইরা আমার, এই সুদের ব্যবসা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করছেন। কেন নিষেধ করছেন? সুদ হারাম জিনিস কোনো মানুষে যদি খায়, এইভাবে যে কোনো ব্যবসা হারাম তরিকার যে ব্যবসাগুলো আছে, এই জাতের ব্যবসা করে যে সম্পদ জমাইব, এইগুলা যদি খায়, হারাম পয়সার দ্বারা যেই রক্ত হবে এই রক্তের দ্বারা যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করবে, ইবাদত করলে স্বাদ লাগবে না, ইবাদত করলে মজা লাগবে না, ইবাদতের মধ্যে কোনো মিঠা লাগবে না। ইবাদতের মধ্যে একটা মিঠা আছে, বুখারী শরীফে একটা অধ্যায় আছে, ইবাদতের মধ্যে কি আছে? একটা স্বাদ আর মিঠা আছে। হারাম খাদ্য খাইয়ে সেরিয়া ইবাদত করলে স্বাদ লাগবে না, ইবাদত করলে মনে শান্তি লাগবে না, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত তো কবুল করবে না, দোয়াও কবুল করবে না। কিতা কইতাম আপনারা রে, এবাদত তো কবুলই দূরের কথা, স্বাদও লাগে না। স্বাদের কথাটাই আগে কই, কবুলের কথাটা পরে কই, মনে স্বাদ লাগবে না এবাদত যদি করে হারাম খাইয়া। এই কথাটা বুঝাইবার লাগে একজন ওলির কথা বলি, কইবে একজন ওলির কথা। এই ওলির নামটা শুনছেন কিনা জানি না। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, চিনেন আপনারা? আরে নাম শুনছেন আপনারা? হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কথাটা বলি। বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই সময়টা, যেই সময়ের কথাটা বলতেছি, এই সময় প্রায় ওনার 70 বছর বয়স হয়ে গেছে। ওনার মা এখনও আছেন। তাহলে মা যদি থাকে দেখেন, তাহলে ওনার বয়সে আর মার বয়সে কমপক্ষে 20 বছরের ব্যবধান। তাহলে ওনার বয়স 90, মার বয়স 90। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যেই দিন থেকে শুনছিলেন তাহাজ্জুদের নামাজ পড়া নবীর সুন্নাত, এই সময় থেকে তাহাজ্জুদের নামাজ ছাড়তেন না, কোনোদিন ছাড়ছেন না। এক রাত্রে হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ইবাদতে দাঁড়াইছেন, নামাজ পড়তেছেন, মজা লাগে না, ভালো লাগে না, বিরক্তির ভাব। মনে মনে ভাবতেছেন নামাজ পড়তেছেন, বিরক্তির ভাব। তাহলে কোরআন শরীফ লইছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, একটু হলে দেখেন যার ভালো লাগে না, অশান্তি বিরাজ করছে, রেখে দিচ্ছেন কোরআন শরীফ। কোনটি একটু জিকির পড়ি, তে জিকির পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির পড়তেছেন, মজা লাগে না? কোনো মতে কষ্ট করে রাতটা কাটাইছে। রাত্রি যখন নাকি গেছে গিয়া, সকালবেলা মোরাকাবার মধ্যে বইছেন, আমি কি অপরাধ করছি, কতগুলো অপরাধ করছি একটু দেখে লাই। এই অপরাধের কারণে মনে হয় আমার ইবাদত মজা লাগতেছে না। দেখুন কোনো অপরাধ নাই। আয় হায় রে, তাইলে আমার কোনো হারাম খাদ্য আছে কিনা এত কিছু চেষ্টা করলেন, খাইছেন না, হারাম খাদ্য কোনো কিছু নাই। তাইলে আমার মায় যে সময় নাকি গর্ভে অবস্থায় আমার রাখছিলেন, ওই সময় মনে হয় কোনো বেজাল খাদ্য খাইছেন, এটার আসর এখন পড়ছে। এর মারে জিজ্ঞাসা করবেন কেমনে, লজ্জা বোধ করতেছেন মারে জিজ্ঞাসা করতে। আর বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ মার ভক্ত, মার অন্তরের মধ্যে সামান্য কষ্ট লাগবো এমন একটা কথা কইতেও রাজি না। এখন এই কথার কারণে যদি মা নারাজ হয়ে যান গেতে, আমার আল্লাহ বেজার হয়ে যাবেন গিয়ে, আরো বিপদে পড়বা। এই কারণে কি করবেন চিন্তা করে পাইতেছেন না। মারে না জিগাইলে ওইটা চাওয়া না, ওই চিন্তা করতে এক বুদ্ধি একটা হয়েছে, পাইলেছে। কি করবেন, কেমনে জিজ্ঞাসা করবেন মারে? গেছেন মার কাছে, মানুষকে মোল্লারা বলি ব্যাক কর ফগা, যে কয় হে ব্যাক কর। গেছেন গিয়া মারে একটা সালাম দিয়েছেন, গরু ঢুকে আসসালামু আলাইকুম। ওই একটা বহনের মধ্যে বইছেন, বইয়া গালবা দিব। এইভাবে যদি কোনো ছেলে মার সামনে বসে, মা বরদাস্ত করতে পারে না, বউয়ে পারে। কেডা পারে? জামাই একটা মরে গেলে কত জামাই আছে দুনিয়ায়, ভুল করতেছে নাকি? তা মায়ে বরদাস্ত করতে পারে না। মা রে কষ্ট দেও কার যেতুই করুক, মা বরদাস্ত করতে পারে না। আমার সামনে আমার ছেলে কালা চেহারা করে বসে থাকবে, এটা বরদাস্ত করতে পারে না। আমার ছেলে গেলে কি আমার আরেক ছেলে পাইব না? বা বলতেছে, বাবা রে তুমি এইভাবে কালো চেহারা করে কালো হাতে বইরে যায়, কি ব্যাপার? না গো মাই কিছু না। না বেটা,
জীবনে তোমার এইভাবে দেখছি না আমার সামনে বসতে, অবশ্যই তোমার কোনো সমস্যা আছে। যদি সমস্যা থাকে বলো, আমি যদি এটা সমাধান করতে পারি কর্ম, আর যদি সমাধান করতে পারি না, সমাধান যদি করতে পারি না, কমপক্ষে আল্লাহর কাছে দোয়া করে তোমার এটা সমাধানের ব্যবস্থা করবো। তখন ভাইজি বুঝতামি কয়েন মা গো এমন একটা সমস্যা পড়ছি আমি আপনারা যে কথাটা কইতাম, কথাটা কইলে না আপনার মনের মধ্যে বিরক্তি লাগে জায়গা, আর আপনার কষ্ট পাইয়ে লাগতে তো আমার আল্লাহ আমার উপরে বাজার হয়ে যাবেন গিয়া, এই কারণে আমি বলতেছি না। বাবা তোমার কালা চেহারা আমি দেখতে পারবো না, এতে আমার যদি কষ্ট হয় আমি কষ্ট নিব না। এখানেই চাইতেছেন বাইজি বুস্তামি, যখন কইছেন আমি কষ্ট দিব না, তখন হাজরতে বাইজি বুস্তামি রহমতুল্লাহ সারা জীবনের কথা কইলা, আমি সারা জীবন ইবাদত বন্দেগী করছি, তাহাজ্জুদ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, মজাই লাগে, খালি মজাই লাগে। গত রাতে অবস্থা খারাপ, নামাজ পড়তে মজা লাগে না, তেলাওয়াত করতে মজা লাগে না, কোরআন তেলাওয়াত করতে মজা লাগে না, জিকির করতে মজা লাগে না। তখন আমি মনে করলাম যে আমার হারাম খাদ্য মনে আছে, দেখলাম হারাম খাদ্য খাইছি না, আমি দেখলাম যে আমার কোনো গুনাহানি আছে, গুনাহ তোকে ফাইতাছি না। ওই চিন্তা করলাম আমারে যে আপনি গর্বে রাখছিলেন, এই সময় নি কোনো উল্টা পাল্টা খাবার খাইছেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ মা কোন রে বাবা, তোমারে গর্বত রাখছিলাম 70 বছর আগে। ওনার বয়স 70 বছর না নি, তো 70 বছর আগে তোমার গর্বের মধ্যে রাখছিলাম, 70 বছর আগে আমি কোন উল্টা পাল্টা খাবার খাইছি, কেমনে বাড়ি করতাম কষায়। আচ্ছা এর পরে বাবা তুমি যখন কইছো আমি একটু দেখি, ওই চক্ষুটা বন্ধ করছেন। আরে যেমন গাছ এমন গোটা, বাইজি বুস্তামি যেমন ফল, এই গাছ হইল মা, মা অতই জাতরু। চক্ষুটা বন্ধ করছেন। অনেক সময় পরে মাথাটা উঠছেন, কই ভাই নিছি কেডা এখন মায় কইতাছেন ভাই লিছি, কোন কি থাকো মাই ভাইছ কোন রে বাবা, আমরা যে পাশের বাড়ি দেয়া শিবের বাড়ি, একই শিবের বাড়ি, কোন এরা বাড়িতে জীবনে কোনোদিন গেছি না। কারণ এরা বাড়িতে ছেলেরা আছে, পুরুষের দল আছে, আমি পুরুষের সামনে কেমন করে যাই, ওই কারণে এরা বাড়িতে গেছি না। একবার ওদের বাড়িতে কোনো পুরুষ নাই, খালি মহিলারা। ওই সময় আমি মনে চাইলো প্রতিবেশী একটা বার এরা দেখে আসি, বুরকা লাগাইছে, এরপরে বুরকা লাগাইছেন, বুরকা লাগাইয়া। আর এই সময় কড়া রৌদ্র উঠছে, আমি গেছি, আর মানুষে দেখছেন না আচার দিয়ে আরো কত তাদের রোদ দিয়ে শুকায়, আসেরই না এবার খাবার। ওইটা দেখি এরা উঠানের মধ্যে, আপনারা উঠান করনি, উঠানের মধ্যে গিয়া দেখি আহা, দেখলে পরে মানুষের জিবরার মধ্যে রস আই হয় মা। আর সেখানে আসে না এই টক টক জাতীয় জিনিস হইলে পরে জিব্বার মধ্যে এমনি রস হয়, হি দলের বরটা দেখলে পরে আরো বেশি হয় মা কিনা। ওই আমি একটু লইয়া মনে মনে ভাবছি যে যারা প্রতিবেশীর কাছে তো এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর কাছে কিছু হক আছে, ওই মুখের মধ্যে দিয়া দিছিলাম। কি খাইছি, মনের মধ্যে যন্ত্রণা আরম্ভ হয়েছে। আরে আমি তো এটা নাজাইজ কাম করছি, এরার কাছ থেকে তো জিজ্ঞাসা করছি না, না জিজ্ঞাসা খাইছি, এটা যাই হয়েছে না। ওই তাড়াতাড়ি এরা ঘরের ভিতরে ঢুকলাম গিয়া, আমি অপরাধ করে লিছি, এটা তো হালাল হয়েছে না, হালাল হয়েছে না এই খাওয়াটা, ওই এই অপরাধটা করছি রে বাবা। এরপরে কিন্তু আবার সাথে সাথে শুধরাই লিছি, এরা রেখে কইলাম একটু আসার তোমাদের এটার থেকে আমি খাইয়া ফেলছি, আমি মনে করছি প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক আছে, হক আছে, আমি তো অন্যায় করছি না, জিজ্ঞাসা যে খাইলাম। আমার এক কাজ করো, এই ফইটা এই যেই পরিমাণ খাইছি এই পরিমাণ পয়সা আমার কাছ থেকে নিয়ে দাও। এরা করলো দোয়াই আল্লাহ, আমি একটু ওইটা খাইছেন আর আমরা পয়সা নিতাম, তাহলে মাফ করে দাও। মাফ করতাম কিন্তু এটা তো আমরা দাবি হয়েছে আমার কাছ থেকে খাইবার, মাফ। ওই রে বাবা আমি অপরাধটা করছি ঠিক, কিন্তু শুধরাই আলাইছি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বলতেছেন মা গো, এটারই কারণ 70 বছর পরে এটার আসরটা পড়ছে। তাইলে বোঝা যায় হারাম খাদ্যের একটা আসর যে আজকে পড়ে না কালকে পড়বে, কালকে না 1 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে একটা আসর পড়বে। এবাদত মজা লাগবে না, এবার দোয়া করলে দোয়া কবুল হবে না, এবাদত করলে আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা কি হারাম খাইয়া এবাদত থেকে যা করবেন এগুলা আখিরাতে কোনো কাজ হবে না, এমন চান নাকি? আর ওদের ওখানে এমন চান নাকি? আল্লাহ তুমি আমাদেরকে হালাল খাইবার তৌফিক দান করো, হারাম থেকে আমাদেরকে জান বাঁচাইবার তৌফিক দান করো। সবাই বলে না আমিন। ও ভাইরা আমার, যদি হারাম সুদ খায়, সুদখোরের দলটা আল্লাহ রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছেন, হে আমার বান্দার বান্দিরা, ও বান্দার বান্দিরা, তোমরা যারা নাকি সুদ খাও, তোমরা সুদের ওয়াজ যখন নাকি শুনছো, আজকে শুনছেন না আপনারা? বলেন না শুনছেন কিনা শুনছেন না? আল্লাহ বলতেছেন তোমরা যখন নাকি সুদের ওয়াজটা শুনছো, তাইলে তোমরা সুদ ছাড়ো। আর যদি সুদ ছাড়ো না, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমাদের সাথে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা। সুদখোরের সাথে কার যুদ্ধ ঘোষণা? আল্লাহর যুদ্ধ ঘোষণা। পারবা আপনারা?
আরে কন্যা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবা? দুই বেটা আমি যুদ্ধ করছি, দুই বেটা অতীতকালে দুই বেটা যুদ্ধ করছি। যুদ্ধ করে কি হয়েছে? জুতার বাড়ি খাইছে একটা জুতার বাড়ি খাইছে, আর একটা নীল নদীর মধ্যে সুবানি খাইছে। মা খাইছে কেনা? খাইছে না। একটা জুতার বাড়ি খাইছে, একটা নমরুদ দেয় খাইছে কেনা? খাইছে না। নমরুদে জুতার বাড়ি খাইয়ে এই দুনিয়া ছেড়ে গেছে, আর ফেরাউন কি করছে? নীল নদীর মধ্যে সুবানি খাইয়া মরছে। আপনারা কিতা এইভাবে সুবানি খাইয়া মরবার চান না কিতা? তাইলে আজকের থেকে নিয়ত করি, আমরা যেন সুদ দেই না, আমরা যেন সুদ খাই না, আমরা যেন সুদের সাক্ষী থাকি না, আমরা যেন সুদের হিসাব লেখি না। আল্লাহ গো, তুমি আমাদেরকে কথাগুলা বুঝবার, আমল করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার কথা যদি আপনারা বেজার হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমরা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাওলা ইয়া করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল আরশিল মাজিদ ইয়া রাব্বাল বাইতিল আতিক। মাওলা আমাদেরকে আয় আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। মা বাবা, উস্তাদ, পীর, মাশাইখ, ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, মুরব্বী সহ আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ কবরবাসী মুর্দেগান মুসলমানদের গরিকে রহমত করো। আল্লাহ বিমারীদেরকে সেবা দান করো। সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ আমাদেরকে সুদের থেকে বাঁচবার তৌফিক দান করো। আল্লাহ দেশের মানুষের সুদের থেকে বাঁচবার তৌফিক দান করো। হালাল খাইবার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচবার তৌফিক দান করো। হালাল খাইবার তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। জোর জুলুম, নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচার বন্ধ করে দাও। আল্লাহ জালিমদের হাত থেকে দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করো। ইয়া আল্লাহ মাওলা ইয়া করিম, আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, চোর ডাকাত থেকে দেশের মানুষের রক্ষা করো। বাড়িঘর রাস্তাঘাট নিরাপদ করে দাও। মা বোনদের ফরদানিশি বানাও, আল্লাহ ওয়ালি বানাও, স্বামীর ফরমা বরদার বানাও, নেককার বানাও, ওলি বানাও। ইয়া আল্লাহ যে সমস্ত ভাইয়েরা তাফসীর সম্মেলনে আয়োজন করছেন, আল্লাহ তা সবাই দুনিয়া আখিরাতের ভালাই দান করো। ইয়া আল্লাহ যারা নাকি আজকে এখানে হাজির হয়েছেন না, সবাই রে বদ্দিনী, গুমরাহি, লাদিনী, লামুজহাবি ফিতনার থেকে আল্লাহ বাঁচাও। লামুজহাবি ফিতনার থেকে আল্লাহ সমাজের মানুষকে বাঁচাও। ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। আমরা রে আয় আল্লাহ যারা হাত উড়াইছি সবাই রে হজের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা সবাই রে উমরার জন্য কবুল করে নাও। বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো গো মাওলা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরা রে মরণের সময় সাকরাতে মউতের কষ্ট দিও না। আল্লাহ মরণের সময় সাকরাতে মউতের কষ্ট দিও না গো মাওলা। ইয়া আল্লাহ সাকরাতে মউতের কষ্ট দিও না গো মাওলা। আল্লাহ আমরা রে বেইজ্জতির মরণ দিও না, কষ্টের মরণ দিও না, আগুনে পুড়াইয়া মাইরো না, পানিতে ডুবাইয়া মাইরো না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না, রাস্তাঘাটে ফালাইয়া আমরা রে মাইরো না, জটিল রোগদের বিস্তার ফালাইয়া কষ্ট দিয়ে সেরে আমাদেরকে মরণ দিও না। আয় আল্লাহ হাসপাতালের সিটে ফালাইয়া বেগালা মহিলাদের সামনে আমাদেরকে মরণ দিও না। আয় আল্লাহ মরণের আগে তওবা করাইয়া পবিত্র করিয়া শ্রদ্ধার অবস্থায় কলিমা পড়াইয়া আস্তানির সাথে দুনিয়া থেকে নিয়ে যাইও। কবরে হাসরে ফুলতি রাতে আমাদেরকে আযাবার গজব দিও না। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বেলা হিসাবে আমরা সবাই জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين آمين.